নমস্কার, সবাই ভালো আছেন তো? আজকে আমি শীতের সকালে গরম গরম ফুলকো লুচি বানাবো। চলুন আমার সঙ্গে। ফুলকো লুচি আমি কি করে বানাবো, কেমন করে লুচিটা ভাজার পরেও অনেকক্ষণ ফুলকো ভাবটা থেকে যায় যাতে পুচকিয়ে না যায়, চলুন আপনাদের আমি সবটা করে দেখাচ্ছি। 5 থেকে 6 জনের মতো আমি আটা নিয়েছি, আর এর মধ্যে ঘি এবং নুন দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন, এবার দেখুন এইভাবে ময়াম দেওয়ার পরে একটু গুটি টাইপের বানিয়ে নেবেন। দেখুন বেশ সুন্দর দলা পেকে যাচ্ছে, তার মানে পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে আপনার। এবার সামান্য সামান্য জল দিয়ে দিয়ে আটাটা ভালো করে মচকিয়ে নেওয়ার পালা। খুব একটা টাইটও করবেন না, খুব একটা লুজও করবেন না। সুন্দর এইভাবে চেপে চেপে ভালো করে হাতে, শক্ত হাতে একদম ভালো করে মচকিয়ে নিয়ে আটাটা ভালো করে মেখে নিন। আটাটা আমার মাখা হয়ে গেছে। দেখুন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি লুচিগুলো। আপনারাও এইভাবে বেলে নেবেন সুন্দর গোল করে। দেখুন এবার আমার বেশ বেলা হয়ে গেছে। এইভাবে তেলের উপরে হাত দিয়ে দেখবেন, বাহ, তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। এইভাবে আমি এক একটা করে লুচি ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে এক এক করে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন, বাহ, কি সুন্দর! দেখুন কি সুন্দর লুচিগুলো আমার ফুলকো ফুলকো হয়েছে। লুচি তো সবাই বানান, যারা মায়ের থেকে দূরে আছেন বা সদ্য বিবাহিতারা, তাদের জন্য আমি এই লুচির রেসিপিটা দিলাম। দেখুন ঠিক এই পদ্ধতিগুলো ফলো করলে পরে অতি অবশ্যই আপনি লুচি এইভাবেই ফুলকো ও মনে হবে বাইরে থেকে ওই জন্য মায়ের হাতেরই লুচি খাচ্ছি। ঠিক আছে, এইভাবে বানিয়ে নেবেন। আর সত্যি সত্যিই যদি আমার লুচিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন আমার লুচিটা কেমন লেগেছে, আপনারা বানিয়ে খাবেন। নমস্কার।